ইষ্টপান দাতা ও মায়েদেরকে আমার ইষ্টপ্রচার চ্যানেল থেকে সবাইকে জয়গুরু, প্রণাম, ভালোবাসা। আমি আজকে একটা আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের জীবনের গল্প দিয়ে। ঠাকুরকে নিয়ে আমি এইটা কি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অতি সামান্য একটা সাধারণ বাড়ির বউ, গ্রামের। আমার একবার প্রচুর শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ বলতে আমি একদম বিছানায় পড়েছিলাম 3-4 বছর। তখন একদিন আমার ছেলে ঋত্বিক দাদাকে নিয়ে এলো, বলল, মা তুমি দীক্ষা নেবে? তুই হঠাৎ বলছিস আমাকে দীক্ষা নেওয়ার কথা? ঠিক আছে, এসেছেন যখন দাদা আমি নেব। দিয়ে শুয়ে শুয়ে শোয়ার মতোই বসে বসেই দীক্ষা নিলাম। তো ঠিক আছে, দীক্ষা নিলাম। নেওয়ার পরে ঠাকুরের নাম ধ্যান করি। এমন আমার ক্ষমতাও থাকেনি যে উঠে বসে ঠাকুরের নাম গান করব, সেইটুকু আমার শরীরে কুলোতো না। একদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের তখন আমরা একটা ঝুপড়ির মতো বাড়িতে থাকতাম। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই যেই দিকে পাচ্ছে সরে যাচ্ছে। আমি শুয়ে আছি একা, আর আমার ঠাকুর আছে। তো মুখের মধ্যে আমার ছাদ বেয়ে বৃষ্টি পড়ছে। এখন আমি উঠে যেতে পারছি না। আমি শুধু ঠাকুরকে স্মরণ করে বলছি, ঠাকুর এইরকমই কি আমার দিন কেটে যাবে? আর ঠাকুরের ইষ্ট নাম জপ করছি শুয়ে শুয়ে, আর চোখ দিয়ে আমার শুধু জল গড়িয়ে পড়ছে। তো সেই তখন থেকে আমার যা কিছু আজ পর্যন্ত আমি পেয়েছি ঠাকুরকে ধরে। আমি কোনো অহংকার করে গর্ব করে বলছি না, যেটুকু আমি পেয়েছি আমার ঠাকুরকে ধরে। আমি হয়তো বেশি সৎসঙ্গে যেতে পারি না, কেন্দ্রে যেতে পারি না, কিন্তু বাড়িতেই আমি ঠাকুরের নাম ধ্যান 24 ঘন্টার মধ্যে আমার হয়তো 18 ঘন্টা 20 ঘন্টা আমার ওই ঠাকুরের নামেই চলতে থাকে। মনে প্রাণে শয়নে স্বপনে সব সময় আমি ঠাকুরকে ডেকেই চলি। আপনারাও সব সময় ঠাকুরকে ডেকে চলবেন। আমাদের ঠাকুর পরম দয়াল, খুব দয়ালু। উনি কাউকে ফিরিয়ে দেন না, কারো মনে উনি কষ্ট রাখেন না। অন্তরের ভক্তি দিয়ে যেই ডাকে তার ডাকেই তিনি সাড়া দেন। তাই সব ইষ্টপান দাতা ও মায়েদের আমি বলছি, আপনারা ঠাকুরের চলার পথ অনুসরণ করে আপনারা সবাই চলুন। সবাই গুরু ভাইদের আমার প্রণাম, জয়গুরু ও ভালোবাসা। কোনো ভুল হলে আপনারা ক্ষমা করবেন। এখানে আজকে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। আমার কান্না চলে আসছে, আর বেশি কিছু আজ বলতে পারছি না। জয়গুরু।